আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু প্রেসিডেন্ট অব দ্য ওয়ার্ল্ড ও বাংলাদেশ। প্রেসিডেন্ট অব দ্য ওয়ার্ল্ড ও বাংলাদেশ আলোচনা অংশ নিয়েছি আমি কমরেড মুশফিক বরাত, আপনাদের সকলের প্রিয় দেশবন্ধু মুশফিক বরাত। তো আলোচনা শুরু করা যাক। দেশ জুড়ে রাজনৈতিক মেরুকরণ শুরু হয়েছে ও আবারও ভাঙছে। আমি আবারও বলছি, দেশ জুড়ে রাজনৈতিক মেরুকরণ শুরু হয়েছে ও আবারও ভাঙছে। বড় চারটি রাজনৈতিক দল পরাজয় স্বীকার করে নিয়েছে। এই নির্মম মেরুকরণে দুটি একটি করে রাজনৈতিক দল প্রবেশ করছে ও পরাজয় বরণ করে নিয়ে পিছু হটতে বাধ্য হচ্ছে। 24শে গণঅভ্যুত্থানে বিজয়ী বিশাল ও বিপুল জনতা যা মেনে নিচ্ছে না। আমি আরও বলছি, 24শে গণঅভ্যুত্থানে বিজয়ী বিশাল ও বিপুল জনতা যা মেনে নিচ্ছে না। পুরো দেশব্যাপী জনগণের এই দ্বিধা বিভক্তি একমাত্র জাতীয় প্রগতি কাউন্সিল এনপিসি দূর করতে পারে। 24শের বিজয়ী জনগণের মধ্যে দ্বিধা বিভক্তি সৃষ্টিকারী পরাজিত শক্তিগুলো পুলিশি ও আর্মি প্রতি আক্রমণের শিকার হচ্ছে আর নির্যাতনের মাত্রা ক্রমশ বাড়িয়ে হাস্যকর পরিস্থিতি উদ্বেগ করছে। যার জন্য বিশেষ করে দায়ী তারাই, জনগণ নয়। যার জন্য বিশেষ করে দায়ী তারাই, জনগণ নয়। এমতাবস্থায় প্রেসিডেন্ট অব দ্য ওয়ার্ল্ডের প্রয়োজনীয়তা উপস্থিত হয়েছে এবং আমি কমরেড মুশফিক বরাত দীর্ঘ 1 বছর পূর্বেই প্রেসিডেন্ট অব দ্য ওয়ার্ল্ডের দায়িত্ব নিয়েছিলাম। প্রেসিডেন্ট অব দ্য ওয়ার্ল্ডের দায়িত্ব নিয়েছিলাম। দেশ, জাতি ও বিশ্বকে পুনরুদ্ধার করতে এবং বিশ্বশান্তি প্রতিষ্ঠায় যা এক অতীব প্রয়োজনীয় উদ্যোগ। 1971 সালে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা অর্জিত হয়। স্বৈরাচার এরশাদের পতনের মধ্য দিয়ে এদেশে বহুদলীয় গণতন্ত্র চালু হয়। তারপর 2008 সাল থেকে শুরু করে দীর্ঘ 16 বছর ফ্যাসিস্ট শাসন ও শোষণ কায়েম থাকে। এরই ফাঁকে 46 বছর ধরে জামায়াতে ইসলামীর মেটিকুলাস ডিজাইন চলতে থাকে। এভাবেই দেশটাকে লুটেপুটে খাচ্ছে এই 3টি দল। আরও একটি রাজনৈতিক দলের অস্তিত্ব পাওয়া যায়, সেটা বিএনপি। এই 4টি দলই ধারাবাহিকভাবে ক্ষমতায় গেছে। দুর্নীতি, ঘুষখোর ও আমলাদের প্রকৃত আড্ডাখানা বানিয়েছে। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের বিপুল জয়ের মধ্য দিয়ে মেটিকুলার ডিজাইন পাকাপোক্ত হয়েছে। এভাবে তারা দিনে দিনে ভয়ঙ্কর হয়ে উঠছে আর আমাদের দুশ্চিন্তার কারণ বাড়াচ্ছে। দেশকে উদ্ধার করতে এখন প্রয়োজন বৃহত্তর বাম ঐক্যের। দেশ জুড়ে বামফ্রন্টের প্রয়োজনীয়তা এখন আরও বেশি মাত্রায় উপস্থিত। প্রোগ্রেসিভ রাইটার্স ফোরাম লেখকদের মানোন্নয়নে ও বুদ্ধিভিত্তিক মেধার উন্নতিকরণে কাজ করে যাচ্ছে। ন্যাশনাল ডক্টরস অ্যাসোসিয়েশন বিশ্বব্যাপী সৃজনশীল বিপ্লব ঘটিয়েছে। বেঞ্জিন রিং সোসাইটি বিজ্ঞানের উন্নয়নে ও মহাকাশ গবেষণায় নজর রাখছে। ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি অ্যাসোসিয়েশন আমাদের ইউনিভার্স সম্বন্ধে সার্বিক ধারণা দিচ্ছে। প্রোগ্রেসিভ লেবার ফ্রন্ট শ্রমিকদের অধিকার আদায়ের গৌরবোজ্জ্বল 16 বছর অতিক্রম করেছে। ইভলিউশন ফিল্ম কাউন্সিল বিশ্ব সিনেমা আন্দোলনের এক ঐতিহাসিক প্ল্যাটফর্ম। এই এতগুলো সংগঠন মিলে কমরেড মুশফিক বরাতের প্রেসিডেন্ট অব দ্য ওয়ার্ল্ড কার্যক্রম পরিচালনা করছে। তাছাড়া ওয়ার্ল্ড পিস ফ্রন্ট বিশ্বশান্তির লক্ষ্যে জনগণের এক মিলিত প্রচেষ্টা। আরও অসংখ্য সংগঠন প্রেসিডেন্ট অব দ্য ওয়ার্ল্ডের মহাযজ্ঞ সমাধানে উদ্যোগী হয়েছে এবং পরিশেষে বলা যায়, আমাদের উদ্যোগ সফল ও বিশ্ববাসীর মিলনাত্মক দ্বন্দ্বের বহিঃপ্রকাশ। আমাকে প্রেসিডেন্ট অব বাংলাদেশ ঘোষণা করার দাবি দীর্ঘদিনের। প্রগতি ছাত্র ফ্রন্ট কর্তৃক সেই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানকালীন সময়কালীন কথা। প্রগতি ছাত্র ফ্রন্ট কর্তৃক সেই জুলাই আগস্ট অভ্যুত্থানকালীন সময়ের কথা।
জুলাই যুদ্ধ ও আগস্ট অভ্যুত্থান বাঙালির প্রাণের দাবি। তারপর বাঙালিকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। তারপর থেকে সময়ের চেয়ে দ্রুত গতিতে আমরা এগিয়েছি। দেশে ঘটছিল তখন পরিবর্তন ভীষণ। আমরা পরিবর্তনের পক্ষে ছিলাম। সে কারণে এনপিসি ও প্রগতি ছাত্র ফ্রন্টের দাবিগুলোকে অস্বীকার করা যায় না। কমরেড মুশফিক বরাতের নেতৃত্বে কোটা সংস্কার আন্দোলন সরকার পতনের আন্দোলনের রূপ নিচ্ছিল। আমরাও সশস্ত্র গণঅভ্যুত্থানের সিদ্ধান্ত নিয়েছি, সফলতার মুখ দেখেছি। অবশেষে সশস্ত্র জুলাই আগস্ট বিপ্লব সফল হয়েছে। এনপিসির নেতৃত্বে একের পর এক সমাবেশ, গণজমায়েত, মানববন্ধন, মিছিল, মিটিং ও হরতালে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কক্সবাজার, যশোর, খুলনা, রাজশাহী ও সৈয়দপুর নগরীগুলো ফুঁসে উঠে সংগঠিত হতে থাকে। পরিশেষে বলতেই হয়, জাতীয়তাবাদী আন্দোলনের প্রয়োজনীয়তা আগামী 40 বছরেও ফুরবে না। ধন্যবাদ সকলকে। প্রগতির জয় হোক, জয় হোক বিজ্ঞানের। থ্যাঙ্কস।